আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। জাগরিকে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা। এ বইয়ের 91 নম্বর পৃষ্ঠারের পরিস্থিতি 3 নিয়ে। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি পরিস্থিতি 1, 2 পড়িয়েছি। এই পরিস্থিতির আলোকে যে প্রশ্নগুলো দেওয়া ছিল এ প্রশ্নের উত্তরগুলোও আলোচনা করেছি। তো আজকে আমরা পরিস্থিতি 3 পড়ে নিব। এরপর এই পরিস্থিতি 3-এর আলোকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তরও আমরা আলোচনা করব। পরিস্থিতি 3-এ বলা হয়েছে, অনেক দিন অপেক্ষা করার পরে আমার মা পছন্দের রং পেন্সিলের বক্স কিনে দিয়েছে। আমি বন্ধুদের দেখাতে ক্লাসে নিয়ে এলাম। যেই কাছের বন্ধুদের দেখানোর জন্য এগুলো ব্যাগ থেকে বের করলাম, অমনি এক বন্ধু দুটি রং পেন্সিল হাত থেকে ছো মেরে নিয়ে নিল। শিক্ষার্থীরা, তোমরা কি পরিস্থিতিটি বুঝতে পেরেছো? এখানে বলা হয়েছে অনেক দিন অপেক্ষা করার পর, অর্থাৎ আমি অনেক দিন থেকে চাচ্ছি মায়ের কাছে যে আমাকে আমার এই পছন্দের রং পেন্সিলের বক্সটা কিনে দাও, কিন্তু অনেক দিন এভাবে অপেক্ষা করার পর মা সেই পছন্দের রং পেন্সিলটি কিনে দিয়েছে। তো আমরা সাধারণত এরকমই করি, যদি পছন্দের কোনো জিনিস কিনি তাহলে স্কুলে যে বন্ধু রয়েছে সেই বন্ধুদের সঙ্গে আমরা শেয়ার করি, বন্ধুদের দেখাই। তো বন্ধুদের দেখাতে নিয়ে গিয়ে এক দুষ্টু প্রকৃতির বন্ধু সে দেখা মাত্রই হাত থেকে ছো মেরে নিয়ে নিল। এমন পরিস্থিতিতে এখানে কি বলা হয়েছে দেখো, এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো। এরপরে বলা হয়েছে, এমন অবস্থায় আমি কি করতাম এবং বন্ধুকে কি বলতাম। আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি, এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত। শিক্ষার্থীরা, আমরা এখন এই প্রশ্নগুলোর নমুনা উত্তর দেখে নিব। পরিস্থিতি 3-এর প্রথম প্রশ্নটি হচ্ছে, এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো। এর উত্তরে লিখবে, এমন পরিস্থিতিতে আমার খারাপ লাগতো এবং কষ্ট পেতাম। যদি বন্ধু এই দেখা মাত্রই আমার জিনিসটি ছো মেরে নিয়ে নেয় তাহলে খারাপ লাগবে এবং কষ্টও পাব। এমন পরিস্থিতিতে আমি কি করতাম এবং বন্ধুদের কি বলতাম। এমন অবস্থায় আমি নিজের রাগ এবং কষ্টকে আয়ত্তে আনার চেষ্টা করতাম। সেই সাথে বন্ধুকে বলতাম, কারো অনুমতি ছাড়া তার কোনো জিনিস হাত দিয়ে ধরলেও সে কষ্ট পায়, তাই ভবিষ্যতে আর এমনটা করবে না। যদি আমাদের সাথে এমন ঘটনা ঘটে তাহলে আমাদের খুব রাগ উঠবে, কিন্তু আমাদের খুব রাগ হবে, কিন্তু এ অবস্থায় আমি এই রাগ এবং কষ্টটাকে আয়ত্তে আনার চেষ্টা করব। রাগ করে বা কষ্ট পেয়ে বন্ধুর সাথে খারাপ ব্যবহার করব না, এই রাগ এবং কষ্ট নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এবং বন্ধুকে বলবো যে কারো অনুমতি ছাড়া যদি কোনো জিনিস তার কাছ থেকে নেওয়া হয় তাহলে সে অনেক কষ্ট পায়। এভাবে বললে সে আর ভবিষ্যতে এমনটা করবে না। এরপরে আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি, এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত। এরপর একজন বন্ধুর সঙ্গে আলোচনা করব যে এমন ঘটনা যদি তার সাথে ঘটে তো সে কি করবে। মিন্টু আমার বন্ধু, ওর সাথে এই বিষয়ে আলোচনা করলাম। মিন্টু বলল, আমি ওই বন্ধুকে বাধা দিতাম, তারপরও যদি সে নিতে চাইতো তাহলে বুঝিয়ে বলতাম, প্রয়োজনে শ্রেণী শিক্ষকের সাহায্য নিতাম। যখন আমার বন্ধুকে বললাম যে এমন পরিস্থিতিতে তুমি কি করবে, সে বলল যে সেই বন্ধুকে বাধা দিতাম যে আমার হাত থেকে পেন্সিলের বক্সটা নিবে। এরপরও যদি সে নিতে চায় তাহলে তাকে বুঝিয়ে বলতাম যে এটা নেওয়া যাবে না, এটা আমার পছন্দের জিনিস বা আমার মা পছন্দ করে এটা কিনে দিয়েছে। এভাবে বলার পরও যদি সে না মানে তাহলে প্রয়োজন হলে শ্রেণী শিক্ষকের সাহায্য নিতাম। এটা হচ্ছে আমার বন্ধুর মতামত। তো শিক্ষার্থীরা, তোমরা ঠিক এভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা লম্বা করব না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে পরিস্থিতি 4 এবং পরিস্থিতি 5 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, পরবর্তী সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।